এখন তো আমাদের সুন্নিদের মধ্যে আবার নতুন ঢং জাগ্রত হয়েছে, ঢং। এই কারণে তাদের এত ইনসাল্টিং, এই সুন্নি জগতের ইনসাল্টিং, হিউমিলিয়েশন। তারা এই পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছে এগুলোর কারণে। তারা এই পুরো মুহররম মাসের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলে রাসূলের কথা বললে শিয়াগুলা বলে বলে পুরো মুহররম মাস কাটিয়ে দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? তারপরে মুহররম মাস, আশুরা, আরে বেটা সব এক জায়গায়। এখানে ইমাম হুসাইন, আমি জান্নাত নিয়ে খেলতেছি, আপনি মুহররমের নফল নামাজ পড়লেও কি না পড়লেও কি। আপনারা বুঝতে পেরেছেন? তোর 2 দিন পরে পড়বো, সফরের মাসে পড়বো। এটা আমি এখন যার সাথে যার কথা বলতেছি উনি জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তখন ইয়াজিদের রাজ দরবারে একটা সিন ক্রিয়েট হয়ে গেছে ফিজ্জার কারণে। হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে, জেলে রাখা হয়েছে হযরত ফিজ্জাকে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিতার বর্ণনার মধ্যে এসেছে, মক্কা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাবে দেখিয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন আমার নবী। আর মদিনা শরীফের মধ্যে উম্মু সালামাকে দেখিয়েছেন স্বপ্নের মধ্যে। পুরা এই যে কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা দুই পক্ষ জানতে পারে আমার নবী খাবের মধ্যে বলার কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আমার নবীর চেহারা ধুলিময় অবস্থা, ধুলিময় চেহারা। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এবার চিন্তা করে দেখেন, ধুলিময় চেহারা। কি ব্যাপার? কই মাত্র আমি আমার হুসাইনের শাহাদাত গা থেকে আসতেছি। আপনি চিন্তা করতে পারবেন এটা 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 কোন মানুষ গ্রহণ করবে কোনদিন? তো হযরতে আলী যায়নুল আবেদিন বলছেন ইন্নিল তায়ারি হাসাবা, পৃথিবীর কোন মানুষ আর আমাদের কথা শোনার নাই। সেই জন্য হে সকালের হাওয়া, যদি মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয় দরবারে আমাদের সালাম দিয়ে বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারাম, ওখানে আমাদের প্রিয় নবী, বড় সম্মানের নবী, আমার নবী শায়িত আছেন, আমাদের পক্ষ থেকে সালাম আরজ করে দিই। আমরা যে শেরগুলা পড়ি এগুলো হযরতে ইমাম আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লেখা। হযরতে ইমাম আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র সন্তানদের মধ্যে একমাত্র যিনি বেঁচে ছিলেন, অসুস্থ থাকার কারণে উনি বেঁচে গেছেন। এবং রিওয়ায়াতের মধ্যে আসতেছে পরবর্তীতে মানুষ মুহররম মাস শুরু হয়েছে এটা বুঝতেন হযরত আলী যায়নুল আবেদিনের কান্নাকাটি দেখে। আপনি একটা চিন্তা করে দেখলে মানে ইভেন একটা মুসলমান হতে হয় না, ইফ ইউ জাস্ট এ হিউম্যান বিং, থিংক অ্যাবাউট ইট। মানে 72, some said 74, some 75, they are the family members of Holy Prophet sallallahu alaihi wasallam. But family members mean this is Imam Hussain, about whom Holy Prophet sallallahu alaihi wasallam said so many things in front of the companions. The riwayater মধ্যে আসতেছে সাহাবায়ে কিরাম বলতেছেন we all with the Holy Prophet sallallahu alaihi wasallam, we were going out to attend, somebody invited us for lunch. আমরা সবাই মিলে লাঞ্চে যাচ্ছি আমার নবীর সাথে। তো ঘর থেকে বের হওয়ার পরে আমার নবী দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলতেছে। He was playing with the kids. ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, very young in age, children. He was playing with the children, other children of Medina. আমার নবী দৌড় দিয়ে গেলেন, গিয়ে আমার নবী একবার ইমাম হুসাইন একবার এই পাশে যায়, sometimes this way, sometimes that way. আমার নবীও, আপনি চিন্তা করে দেখেন, আমাদেরকে যখন আপনারা দাওয়াত করতে আসেন, দেখেন আমরা বাড়ি বের হইলে একটা ঠাটের মধ্যে থাকি, মানে ভাবটা না এমন, আমরা বাচ্চাদের সাথে আদর করা বা ফিলিংস গুলো আমরা দেখাই না, একটা পার্সোনালিটি নিয়ে থাকি। তো এটা যদি আমাদের অবস্থা হয়, আমার নবীর চিন্তা করেন। কিন্তু আমার নবী এই সবকিছু কোনো কিছুই গুরুত্ব দেয় নাই। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, তারা কি মনে করবেন? আমার নবী এগুলোকেও গুরুত্ব দেয় না। প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরামের সামনে আমার নবী এটা কেন করতেছেন? Why he was doing this with Imam Hussain in front of the companions? Definitely he wanted to convey a very important message to the ummah through the channel of the companions. উনি মুসলিম উম্মতকে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছেন। তো শেষ পর্যন্ত দুই হাত দিয়ে ইমাম হুসাইনকে কিভাবে ধরছে এটা রিওয়ায়াতের মধ্যে আসছে। ডান হাত কোথায় দিয়েছে, বাম হাত কোথায় দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক এবং এভাবে হাত দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দিলেন সাহাবায়ে কেরামের সামনে।
এবং কি বলেছেন জানেন? এতগুলা সাহাবীর সামনে, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো। বারবার ঘুরে ফিরে একই কথা, যে হুসাইনকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। The one who loves Imam Hussein, he loves me. The one who loves me, he loves Allah. The one who loves Allah, Allah subhanahu wa ta'ala put him in Jannah. The one who has hatred for Imam Hussein, he has hatred for me. The one who has hatred for me, he has hatred for Allah Almighty. The one who has hatred for Allah Almighty, Allah subhanahu wa ta'ala will put him in hellfire. The message is very clear. এবং এটা এক দুই জায়গার মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন যখন বাড়তেছেন, he was growing up, আল্লাহ রাসূল জায়গায় জায়গায় কথা শুধু এটা বলতেছেন। আরেকবার বলতেছেন, যারা আমার হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে, আমি তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করব। If you have hatred, enmity against Imam Hasan and Imam Hussein, then you have an enmity against me. এবং সাহাবায়ে কেরাম বলতেছেন, মদিনা শরীফের মধ্যে আমরা মুনাফিক চিনতাম কিভাবে? তো হযরত আলীকে অপছন্দ করলে বুঝতাম মুনাফিক। This was the identity of the munafiqin. This is how we recognize who is munafiq in Medina Sharif. How? The one who has hatred for the Ali radiyallahu ta'ala anhu. আপনারা দেখবেন না, পুরো মানে আমেরিকার মধ্যেও দেখবেন আজকে সমস্ত মসজিদগুলা এমনিতে চলে যাবে বিসমিল্লাহ করে করে, কেউ বসবে না। বুঝতে পেরেছেন কেন হয় এগুলা? তাইলে বোঝা যাচ্ছে ভিতরে কোন একটা কিছু আছে। যদি ভিতরে কোন একটা কিছু না থাকে, মহব্বত থাকে, তাহলে তো ঘটনা এটা ঘটার কথা না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আল্লাহুম্মা এখান থেকে শুরু করি, এরপর আমি পুরো বক্তব্য, আমরা ধারাবাহিকভাবে পুরো মাসে যেহেতু কথা বলবো, তো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বলে যাব। আমার বক্তব্য আমি গতকালকে যেখানে শেষ করছি ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হযরত আলী যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নিল তায়ারি হাসসাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারামি ইন্নিল তায়ারি হাসসাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম। মদিনা শরীফ থেকে তো দূরে চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমরা গতকালকে আপনাদেরকে বলতেছিলাম যে there were three forms of state. আমরা ডেসপোটিক স্টেট করেছি, ডেমোক্রেটিক স্টেট করেছি, থিওক্রেটিক স্টেট করেছি। এই সব স্টেটগুলোর মূল মন্ত্র হচ্ছে মানুষ, মানুষ যা বলবে তা, যেখান থেকে ফেসিজমের জন্ম হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 years in Medina Sharif, 10 Makkah Sharif, 10 years in Medina Sharif. Then you people knew that I already talked about it, that when he migrated to Medina, in the first phase, in the first 1 week, he prepared a constitution. He has written a constitution. So why people write constitution? People write constitution to establish justice and humanity in the society, to remove all types of discriminations, oppression, tyranny from the society, and discriminatory rules from the society. এই জন্যই তো কনস্টিটিউশন লেখে। আমার নবী কনস্টিটিউশন লিখেছেন এবং বলেছেন আমরা সবাই মিলে এক। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কেস করেছে। He was acting caliph of Islam. Someone filed a case against him. He was from Jewish community. চিন্তা করতে পারবেন? কেউ বলছে বেটা ইসলামের চতুর্থ খলিফা, পুরো অর্ধ পৃথিবীর শাসক, how dare you are filing a case against him? But no, equality for everybody. এবং even in modern day times, even in Bangladesh, India, Pakistan, Supreme Court cannot call president to the court. But in our Islamic system, no matter who you are, if court thinks that you should present him, present you in the court, you must have to come. আপনারা বুঝতে পেরেছেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখে সকলের জন্য সমান অধিকার রচনা করেছেন in the society. ইয়া রাসূলুল্লাহ, কোন রকম ব্লাড মানি নিয়ে যদি তাকে রিলিজ করে দেওয়া যায়, এটা আমাদের জন্য খুব ভালো হয়। আমাদের পলিটিক্যাল ফিউচার উইল বি ব্রাইট। আমার নবী বলতেছেন কি, আমি তারা প্রভাবশালী টাকা পয়সাওয়ালা বলে টাকা নিয়ে তারে ক্ষমা করে দিতাম। ফাতেমা তো ফাতেমা, আমার মেয়ে ফাতেমা হলো, আমি হাত কেটে দিই। বুঝতে পেরেছেন? কোথায় যাবে উম্মতে মুসলিমা? এই কথা শোনার পরে আমাদের কিছু ভাই ওই মিম্বরের মধ্যে বসে, আমার নবীর মিম্বরের মধ্যে বসে সবাই আমাদের মতো, যদি আমাদের মতো না হতেন
তাহলে আমার নবী কি করে বলেন, ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিব। দেখছেন অবস্থা? ও বেটা, তুই শুধু এটা দেখলি? আমার নবী যে ফাতেমারে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বলেছে, এটা দেখোস নাই? কনটেক্সটই বুঝে না, কোন কনটেক্সটে, মানে একটা কথা যদি পায় আমার নবীর বিরুদ্ধে যায়, আবার এখানে দফর 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 মারে সিজদা, এখানে কালো করে ফেলছে সিজদা দিতে 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 দিতে। ইন্না লিল্লাহ। আহলে বাইত রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত, মুহাব্বত নাই, আপনি সিজদা দিয়ে কি করবেন? কাকে সিজদা? আমার আল্লাহকে। আমার আল্লাহ কি বলতেছে শুনছেন? আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলকে মেন্টাল প্রেসার দিয়েছে, কষ্ট দিয়েছে, মানসিকভাবে নির্যাতন করেছে, তাকে আল্লাহ এবং রসুলকে। আল্লাহকে কেউ মানসিকভাবে পীড়া দিতে পারবে? আল্লাহ তো বিয়ন্ড টাইম এন্ড স্পেস, নোবডি ক্যান ডু দিস। আমার আল্লাহ এগুলা থেকে পুত পবিত্র, আপনি কেমনে আল্লাহরে মানসিক পীড়া দেবেন? হ্যাঁ, আমার আল্লাহ এগুলা থেকে মহাপবিত্র। তাইলে মানসিক পীড়া কাকে দেই আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ বলতেছেন, যারা আমার নবীকে মানসিক কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর রসুলের লানত, তাদের উপর আল্লাহরও লানত, তাদের উপর রসুলেরও লানত। তাহলে আমার নবী কি কি কারণে মনে কষ্ট পায় এবার চিন্তা করে দেখেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধবন্দী হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হায় হায়, তো চাচা বন্দী হয়েছে, আমার নবীর চাচা তো আলটিমেটলি, ঠিক না? হায় হায়, আমার নবী বলতেছেন, আমি রাতে ঘুমাইতে পারিনি, মাথার মধ্যে ঘুরতেছে খালি আমার চাচাকে বেঁধে রাখছে। তাইলে চাচা মুসলমান, ইসলামও কবুল করেন নাই, এই চাচা বন্দী হয়ে বেঁধে রাখাতে আমার নবী রাতে ঘুম আসতেছে না। আর তুই জালেম, তোরা মিলে সবাই আজকের দিন পর্যন্ত তোরা আমার নবীর আলকে, আচ্ছা মারলি মারলি, পছন্দ না হয় মেরে ফেল, মারলি, গোড়া দৌড়াইলি, মস্তক জুদা করলি, এরপরে এটা নিয়ে আলে রসুলদেরকে যাদের কদমে জান্নাত, তাদেরকে বন্দী করে পিসমুরা বাঁধিয়ে নিয়ে যাইতেছে। সবাইকে বলতেছে এরা কারা? এরা হইল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ যারা করেছে তারা। কল্পনা করতে পারবেন? বেঁধে নিয়ে যাচ্ছে আমার নবী, দুনিয়া থেকে গেছেন এখনো 40 বছরও হয় নাই, নট ইভেন 40 ইয়ার্স। আপনারা বলবেন, হুজুর এমন মানুষ থাকতে পারে? আজকেও আছে, আমার ডানে বামে আমাদের সাথে নামাজ পড়ে এখনো আছে। আপনারা বুঝতে পারতেছেন? সেই আইডিওলজির লোক, এটা তো মাইন্ডসেট। আপনারা বুঝতে পেরেছেন? সেই আইডিওলজির লোক আজকের দিন পর্যন্ত আছে, সবাইকে বেঁধে নিয়ে যাচ্ছে। আর প্লেটের উপরে আমার সৈয়দনা ইমাম হুসাইনের সারে পাক মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে, বিদ্রোহীদের সাজা দেখো। If anybody goes against the government, this is the punishment. How severe punishment it is. Look, কারণ আমি আপনাদেরকে বলেছি, ডেসপটিক রুল, ডিক্টেটোরিয়াল, টোটালিটেরিয়ান or authoritarian, dictatorial rule always goes on frightening the people, by frightening the people. মানুষকে ভয় ভীতি দেখিয়ে ডিক্টেটোরিয়াল রুল চলে। আমার নবীরা বদরের যুদ্ধ করেন নাই, ওহুদ করে নাই, খন্দক করে নাই, আমার নবী হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এত যুদ্ধ সাহাবায়ে কেরাম কোন জায়গায় কোন সাহাবী কোন কাফেরকে জবাই করে হত্যা করে নাই, এমনি 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 করে মস্তক জুদা করেন। আপনারা বুঝতে পেরেছেন? এবার এদের ভিতরে কি পরিমাণ ঘৃণা আপনি চিন্তা করে দেখেন আহলে বাইত রাসূলের বিরুদ্ধে। এরা মুসলমান। এমনিতেই হিস্টোরিক্যালি উমাইয়া আর কুরাইশের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সবসময় ছিল। হিস্টোরিক্যালি উমাইয়ারা কুরাইশদেরকে মেনে নিতে পারত না। এটা আমাদের আজকের দিন পর্যন্ত আমরা একবারই চৌধুরী তালুকদার চৌধুরী, একটা ফাইট চলে না। অনুরূপ ভাবে হিস্টোরিক্যালি there was a historical enmity between branch of Quraysh and উমাইয়াদ। এই বিষয়টা চলতে কারবালা পর্যন্ত আপনি যদি আসেন আপনি বুঝতে পারবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে দ্বন্দ্ব যেটা ছিল সেটার মধ্যে অনেক জিনিস এই বিষয়গুলো কাজ করেছে সমস্ত। এবং আপনি দেখেন হত্যা করে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তো জানেও না কাদেরকে হত্যা করে নিয়ে যাচ্ছে।
কই বাগদাদ, কই কুফা, কই কোন দিকে নিয়ে সুরিয়াতে চলে যাচ্ছে। যুদ্ধবন্দী হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ক্যান ইউ ইমাজিন এগুলা যায়? এজন্য রুয়ে জমিনের মধ্যে ইন দি হিউম্যান হিস্ট্রি, in the history of mankind, the most hated name around the globe is Yazid. इससे पलीत यानी ऐसे यानी क्या कहूं इसको, इससे घिनौना बदमाश किस्म की लोग, यानी जिसकी नाम तक लोग तलफ्फुज करने से इतराते हैं, এরকম একটা ঘটিয়া মানে নাম ইয়াজিদ। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার বলেছেন, কত বাত সির্ফ ইতনা হি হ্যায়, ও কথা শুধু এতটুকু নেই, ইয়াজিদ থা হুসাইন হ্যায়, ও কথা শুধু কনক্লুশন শুধু এতটুকু, ইয়াজিদ ছিল এক সময়, নাই কিন্তু হুসাইন আছে, হুসাইন থাকবে। এই জন্য উনি বলেছেন, তো এই যে হুসাইনি যারা হয় তাদের টাকা পয়সা দন দৌলত ডাজন্ট ম্যাটার, এদের কোনো মৃত্যু নাই। দুনিয়া যত সামনের দিকে যাবে এর আরো জেগে উঠবে, আরো জেগে উঠবে, আরো জেগে উঠবে। আপনি দেখেন হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধবন্দী, কিরকম ইনসাল্টিং ছিল তাদের বিহেভিয়ার। বেঁধে সেঁধে মানুষ দেখতেছে, তো গ্রাম দিয়ে যাচ্ছে, বিভিন্ন ট্রাইব দিয়ে যাচ্ছে, মানুষ ছাদের উপর উঠে উঠে দেখতেছে হু দে আর, হু দে আর। The message was conveying to the common mass is এরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, they revolt against the government, this is the punishment। সবাই ভয়ে, বুঝতে পেরেছেন? কারণ ডিক্টেটোরিয়াল রুল, একনায়কতন্ত্রের শাসন কখনো ভয়ভীতি ছাড়া সামনের দিকে যাবে না, মানুষকে কথা বলতে দেয় না। এটাকে আমরা মডার্ন ডে পলিটিক্যাল সায়েন্সের টার্মে বলি ফেসিস্ট, বুঝতে পেরেছেন? তো ফেসিস্ট যখন গভর্নমেন্ট ফর্ম করে এটাকে আমরা বলি ডিক্টেটোরিয়াল, টোটালিটারিয়ান হোক অথরিটারিয়ান হোক হোয়াটসএভার। আপনারা বুঝতে পেরেছেন? ডেসপটিক রুল বলে। এখন আপনি দেখেন এই 40 বছরও যায় না আমার নবী দুনিয়া থেকে গেছেন, আর খোলাফায়ে রাশেদ আমার নবীর পরে আরো 33 বছর, তাইলে পুরো 33 বছরের সময়কাল ছিল ডিভাইন ডেমোক্রেসি। যে ডেমোক্রেসির মধ্যে, যেটা আমরা টকিং অ্যাবাউট ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ডিভাইন ডেমোক্রেসি, যে ডেমোক্রেসির মধ্যে এভরিবডি ইজ ইকুয়াল, যে ডেমোক্রেসির মধ্যে ফারুক আজমের মতো লোককে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলতেছে আপনার পাঞ্জাবির কাপড়ে তো লম্বা কেন। বুঝতে পেরেছেন? মানে ডিভাইন ডেমোক্রেসি যখন এস্টাবলিশ হয় মানুষের সাহস বেড়ে যায়, সবাই ইকুয়ালি রাইট ভোগ করে। তো কোনটা আমার নবী দিয়ে গেলেন, আর 2 মিনিট পরে কোনটা কি হয়ে গেল দেখেন। আচ্ছা, নিয়ে যাচ্ছে এক জায়গার মধ্যে তাবু গেড়েছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন কেমন লাগতেছিল আলে রসুল, আমার নবীর কেমন লাগতেছে বলেন। কারণ আপনি যদি বলেন না আমার নবী মনে কষ্ট পাই নাই, আমার নবী মনে কষ্ট পাই নাই, আবার আপনার তো কথা শেষ নাই, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, মনে কষ্ট পাবেন কেমনে? আপনারা বুঝতে পেরেছেন? প্রত্যেক বৃহস্পতিবারে আমার নবীর দরবারে আপনার আমার আমলনামা পেশ হয়। Every Thursday, everybody's deed is presented to the court of the Holy Prophet sallallahu alaihi wasallam. If he sees something wrong, he asks forgiveness for us from Allah Almighty. If he sees something good, he prays Almighty Allah. ভালো কিছু দেখলে আল্লাহর প্রশংসা করে। আমার নবী যদি দেখেন আমাদের মতো লোকদের আমল দেখেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, তাহলে আমার নবীর দরবারে প্রেজেন্ট হয়। আর আমার নবী যদি নাই জানেন, এগুলো তো সিহাসিতার হাদিস, এগুলো আস্তে আস্তে এখান থেকে তুলে সমুদ্রে নিক্ষেপ করবে। হাদিসের কিতাবের মধ্যে আছে, গুগল যখন দেখবেন তো দেখবেন 2-3টা সেন্টেন্স মিন্স গুগলের মধ্যে, গুগলে যে হাদিস শরীফ, এই হাদিস শরীফের মধ্যে মূল হাদিস থেকে দুই লাইন মিস। আমি গতকালকে যে হাদিস শরীফটা পড়েছি, আমার মাথায় আসে না কি গুগলের মধ্যে লাইন 2টা নাই কেন। আমি মনে করতেছি আমি কোনো মিস্টেক করতেছি কিনা, দেশে ফোন দিছি ছাত্রদেরকে, বেটা লাইব্রেরি থেকে কিতাব বের করে একটু দেখো তো হাদিসগুলোর লাইন। আচ্ছা, এটা এরকম, কারো কাছে অন্য পাবলিকেশন আছে, যে আছে ওইটা দেখো। সব জায়গার মধ্যে আছে, গুগলের মধ্যে ওই লাইনটা নাই। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ুক, মারওয়ান বলেছে, লানত পড়ুক সেই সমস্ত তরুণ ওই যে সমন্বয় একটা বয়সের তরুণ প্রজন্মের রুলার, তাদের উপর আল্লাহর লানত পড়ুক, এই কথা মারওয়ান বলেছে। কিন্তু এটা গুগলের মধ্যে যখন হাদিস চেক করেছি, গুগলের মধ্যে এটা নেই। ভবিষ্যতে আরো কি থাকে না আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেঁধে টেঁধে নিয়ে যাইতেছে। কে যাচ্ছে না কে যাচ্ছে?
তো একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছে, ও তাবু গেড়েছে, সবাই তো টায়ার্ড, তাবু গেড়েছে, একটু রেস্ট করবে। মানুষজন দেখতেছে, একটু চিন্তা করে দেখেন, মানুষজন দেখতেছে, এরা কারা? তো যুদ্ধবন্দী, অথচ ভিতরে কারা? সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের সারে পাক। তো ফিজ্জা নামক এক আফ্রিকান মহিলা, উনি বয়সের বারে একেবারে ওই যে কুজো হয়ে হাঁটে না, উনি আসলেন, এসে একটু পানি টানি খাওয়াচ্ছিলেন। যুদ্ধবন্দী হযরত সৈয়দা জাইনাবকে পানি টানি খাওয়াচ্ছিলেন। হযরত সৈয়দা জাইনাব জিজ্ঞেস করলেন, মা, এত দূর পর্যন্ত আসলাম, কেউ তো জিজ্ঞেসও করলো না আমরা কে, আপনি একেবারে হঠাৎ করে এরকম পানি টানি খাওয়ানোর কারণ কি? তো আমি সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাজ করতাম। আমি কাজ শেষ করে যখন চলে আসতেছিলাম, আমি হযরত ফাতেমাকে বলেছি যে আমাকে একটু ওসিয়ত করেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন, বেটা, কোনো সময় যদি কোনো যুদ্ধবন্দী দেখো, তাদেরকে একটু মেহমানদারি করি। ওনার ঘরে দুইটা ছেলে ছিল, বড় ছিল মেয়ে ছিল। তখন হযরতে সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কাঁদতেছিলেন, ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কাঁদতেছিলেন, কিন্তু কারো সাথে কারো পরিচয় হয় না এখনো। তো হযরতে সৈয়দা জাইনাব বলতেছেন, তুমি যেই হুসাইনের কথা বলতেছো, ওই হুসাইনের, ওইটা সার পাক, ওইটা হুসাইনের। এটা শোনার পরে হযরতে ফিজ্জা হুহু করে কেঁদে উঠলেন। এর পরবর্তীতে বলতেছে, আমি জয়নব। এর পরবর্তীতে পৃথিবী তো অন্যরকম হয়ে গেছে, কান্নার এক রোল পড়ে গেছে। হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফ্রিকান মহিলারা স্বাভাবিক যেরকম হয়, অনেক সাহসী, উনি তো দাঁড়িয়ে গেছেন। উনি ওনাদের সাথে সাথে ইয়াজিদের রাজ দরবার পর্যন্ত চলে গেছে। ইয়াজিদের রাজ দরবারে গিয়ে উনি জোশের মধ্যে এসে এভাবে দাঁড়িয়ে গেছেন। ওলীদ অনেক গালাগালি করার পরে ইয়াজিদের সৈন্যবাহিনী যখন তার বাড়ি দিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসতেছিল, তো ওখানে আফ্রিকান কিছু সৈন্য ছিল। আফ্রিকানদের মধ্যে সহজাত প্রীতিটা অনেক বেশি আমাদের চেয়ে। তখন আফ্রিকান সৈন্যবাহিনী দাঁড়িয়ে যায়, খবরদার, আমাদের জাতের মহিলার গায়ে হাত তুললে খবর হবে। তখন হযরতে সৈয়দা জাইনাব আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, না, আফ্রিকার এক মহিলাকে বাঁচানোর জন্য আরো 10-12 জন আফ্রিকান সৈন্য দাঁড়িয়ে গেছে, আর আপনার আলকে এই যে এত দূর থেকে নিয়ে আসতেছে এখান পর্যন্ত, বাঁচানোর কেউ। এখানে কি হচ্ছে না হচ্ছে দুনিয়া তো জানেই না। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে শুধু 2 জন সাহাবা একরাম। এটা সিহাসিত্তার হাদিস, আমি কারো মুখে কোনোদিন শুনিও নাই। এখন তো আমাদের সুন্নিদের মধ্যে আবার নতুন ঢং জাগ্রত হয়েছে, ঢং। এই কারণে তাদের এত ইনসাল্টিং, এই সুন্নি জগতের ইনসাল্টিং, হিউমিলিয়েশন। তারা এই পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছে গুনার কারণে। তারা এই পুরো মুহররম মাসের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলে রাসূলের কথা বললে শিয়াগুলা বলে পুরো মুহররম মাস কাটিয়ে দেয়। আপনারা বুঝতে পেরেছেন? তারপরে মুহররম মাস, আশুরা, আরে বেটা, সব এক জায়গায়। এখানে ইমাম হুসাইন, আমি জান্নাত নিয়ে খেলতেছি, আপনি মুহররমের নফল নামাজ পড়লেও কি না পড়লেও কি। আপনারা বুঝতে পেরেছেন? পর 2 দিন পরে পড়বো, সফরের মাসে পড়বো। এটা আমি এখন যার কথা বলতেছি, উনি জান্নাতের সর্দার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তখন ইয়াজিদের রাজ দরবারে একটা সিন ক্রিয়েট হয়ে গেছে ফিজ্জার কারণে। হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে, জেলে রাখা হয়েছে হযরত ফিজ্জাকে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিত্তার বর্ণনার মধ্যে এসেছে, মক্কা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাবে দেখিয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন আমার নবী। আর মদিনা শরীফের মধ্যে উম্মু সালামাকে দেখিয়েছেন স্বপ্নের মধ্যে। পুরা এই যে কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা, 2 পক্ষ জানতে পারে আমার নবী খাবের মধ্যে বলার কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার নবীর চেহারা ধুলিময় অবস্থা, ধুলিময় চেহারা। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এবার চিন্তা করে দেখেন, ধুলিময় চেহারা। কি ব্যাপার? কই মাত্র আমি আমার হুসাইনের শাহাদাত গা থেকে আসতেছি। আপনি চিন্তা করতে পারবেন এটা 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 কোন মানুষ গ্রহণ করবে কোনদিন?
তো হযরতে আলী জাইনুল আবেদিন বলছেন, ইন্নিল তায়ারি হাসাবা, পৃথিবীর কোন মানুষ আর আমাদের কথা শোনার নাই, সেই জন্য হে সকালের হাওয়া, যদি মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয় দরবারে আমাদের সালাম দিয়ে দিন। বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারাম, ওখানে আমাদের প্রিয় নবী, বড় সম্মানের নবী, আমার নবী শায়িত আছেন, আমাদের পক্ষ থেকে সালাম আরজ করে দিন। এরপরে উনি প্রশংসা করতেছেন, মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফফুহু বাহরুল হিমাম মান ওয়াজহুহু শামসুদ দুহা, যার চেহারা শামসুদ দুহা, সূর্যের চেয়ে উজ্জ্বল, মান খাদ্দুহু বদরুদ দুজা, যার চেহারার অবয়ব 14 তারিখের চাঁদের চেয়ে সুন্দর, মান যাতুহু নূরুল হুদা, যার জাতকে আমার আল্লাহ হেদায়েতের চশমা চেরাগ হিসেবে বানিয়েছেন, মান কাফফুহু বাহরুল হিমাম, যার দয়া তাণ্ডব কিনে সমুদ্রের সীমা পরিসীমাকে ছাড়িয়ে যায়। এরপরে সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, উনি বলছেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনিবিন আকরিম লানা ইয়াউমাল হাজিন ফাদলান ওয়া জুদান ওয়াল কারামি। এর পরবর্তীতে বলতেছে, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন মাহবুস আইদিদ যালিমিন ফিল মাওকাবি ওয়াল মুজদাহাম। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন। ইয়া রাসূলুল্লাহ, জাইনুল আবেদিনের খবর নিতে হবে না একবার। মাহবুস আইদিজ জালিমিন, আমি জালেমদের হাতে বন্দী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কঠিন সময় পাড়ি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে আরজি দিলেন একটু খবর নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই যে সিস্টেমটা দিয়ে গেছে, সেই সিস্টেমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা একটা পড়ি, গতকালকে যেটা পড়েছিলাম বুখারী শরীফের riwayat, আপনারা নিশ্চয়ই মনে আছে, সেই হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে আমার এই টোটাল সিস্টেমটা, আমার এই ডিভাইন সিস্টেমটা, এটা প্রথমে ধ্বংসপ্রাপ্ত হবে কুরাইশের কিছু অপ্রাপ্ত বয়স্ক শাসকের হাতে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে ফিতনার একটা অধ্যায় আছে, এটাকে আমরা বলি কিতাবুল ফিতান। কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। সেই ফিতনার অধ্যায়ের মধ্যে উনি অধ্যায়ের নাম দিয়েছেন কি জানেন? অধ্যায়ের নামটা এটা দিয়েছেন, হালাকু উম্মতি আলা ইয়াদাই উগাইলামাতিন মিন কুরাইশ উগাইলামাতিন সুফাহা, মানে আমার উম্মতের ধ্বংস হবে কুরাইশের অপ্রাপ্ত বয়স্ক অবুজ স্টুপিড কিসিমের শাসকের হাতে। এটা ইমাম বুখারী চ্যাপ্টারের নাম দিয়েছেন। কেন? কারণ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আচ্ছা, এই হযরতে, আমি হাদিসটা আরেকবার বলি, দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন তাদের জন্য সহজ হয়ে যাবে। হযরতে আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বিন আমর বিন সাঈদ, উনি বলছেন আমার দাদা ইয়াহইয়া বিন সাঈদ আমাকে জানিয়েছেন, আমর বিন সাঈদ আমাকে জানিয়েছেন, কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নামাজ দোয়া করতে আসে না, মসজিদে নববীতে এসে চলে যায়। আমরা আবু হুরায়রার সাথে মসজিদে নববীর মধ্যে বসা। আপনারা বসে বসে কথা বলেন না, সেরকম ফারাক শুধু এতটুকু, আমরা কথা বলি, সাহাবায়ে কেরাম কথা বলতেন না। যে কাজগুলা বেনিফিটেড সেই কাজগুলা করতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ দোয়া করতেন, অথবা কোনো কিছু শিখতেন। তো হযরত আবু হুরায়রা আমাদের সাথে আছে, তৎকালীন যুগের মদিনা শরীফের গভর্নর মারওয়ানও আমাদের সাথে আছে। তো তখন হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমি আমার নবীর নুরানি জবান মুবারক থেকে শুনেছি যে আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে
কাদের হাতে? কুরাইশে অপ্রাপ্তবয়স্ক, নির্বোধ, যারা শাসন কার্য পরিচালনা কিভাবে করে জানে না, তাদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এই কথা বলার পরে মারওয়ান বলছে, ফাকালা মারওয়ান বলছে, লাআনাতুল্লাহি আলাইহিম গিলমাতান, আল্লাহর লানত পড়ুক সেই অপ্রাপ্ত বয়স্ক তরুণ শাসকদের উপর। এই লাআনাতুল্লাহি গিলমাতান আলাইহিম গিলমাতান, এই কথাটা গুগলের হাদিসের মধ্যে নেই। আচ্ছা, এই কথা বলার পরে ফাকালা আবু হুরাইরা, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, লাউ শি'তা আন আকুলা বানি ফুলান লা ফাআলতু, যদি আপনি চান আমাকে তারা কে, তাদের বাবার নামকে বলে দিতে, আমি আপনাকে বলতে পারবো। আমি আপনাকে, কারণ আমার নবী আবু হুরাইরাকে অনেক কথা বলে গেছে। দুইজন ব্যক্তি সাহাবীকে আমার নবী ভিতর বাহিরের অনেক কথা বলে গেছেন। আরেকজনকে তো আমার নবীর সির বলা হতো, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরাইরা বলতেছেন, আমি আমার নবীর কাছ থেকে দুই ধরনের জ্ঞান শিখেছি, একটা বলতে পারবো, আর একটা বললে আমার গলা কেটে দেওয়া হবে। গলা কারা কাটবে? আপনি কাটতে পারবেন? আমি কাটতে পারবো? গলা কারা কাটে? শাসকরা। তাহলে নিশ্চয়ই কথা যেগুলা বলে গেছেন এগুলো শাসকদের বিরুদ্ধে বলে গেছেন। ঠিক আছে, আচ্ছা। এই কথা বলার পরে ফাকুনতু আখরুজু মা জাদ্দি ইলা বানি মারওয়ান হিনা মালাকু বিশাম, যখন উমাইয়ার বনি মারওয়ানরা ওই যে সিরিয়ার মধ্যে শাসন কার্য পরিচালনা করতেছিলেন, তখন আমার সৌভাগ্য হয়েছে ওখানে যাওয়ার। গিয়ে আমি দেখলাম ফাইজা রাহুম গিলমানান আহদাথা, আমি দেখলাম ভাইরে, আমি যে হাদিসটা শুনেছি এরা তো দেখি সব তরুণ প্রজন্ম, এখানে তো মুরব্বী কেউ নাই, মানে প্রত্যেক বড় বড় পোস্টের মধ্যে মন্ত্রী লেভেলে, সেক্রেটারিয়েট লেভেলে সব তরুণ প্রজন্ম। তখন আমি এই অবস্থা দেখে ক্বালা লানা আসা হাউলাই আন ইয়াকুনু মিনহুম, আমার তো মনে হচ্ছে হযরত আবু হুরায়রার যে হাদিস, আমার তো মনে হচ্ছে এদের কথা বলেছে। তাইলে এটা একটা হাদিস। আমরা এখন এই হাদিসের ব্যাখ্যা করব, এই হাদিসে ব্যাখ্যা, যাতে আমরা বুঝতে পারি কারবালা হলো কেন। আমাদের এখানে এক ধরনের একটা প্রচেষ্টা করা হয় না, ইয়েজিদ, এখন তো আরো সামনে চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের নামটা মুখে নিতে ঘৃণা হয়। আচ্ছা, তাইলে এটা সহিহ বুখারী শরীফের কিতাবুল ফিতানের হাদিস। আমরা যখন বুখারী শরীফের হাদিসের কোন ব্যাখ্যা জানতে চাই, তো টপ প্রায়োরিটিতে যে কিতাবটা থাকে সেটা ইবনু হাজার আসকালানির ফাতহুল বারী। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য, যেটার উপর উলামায়ে কেরাম ইলমে হাদিস পড়াতে গেলেই কোন জায়গায় আটকে গেলে ইবনে হাজার আসকালানির কাছে আসে। ইবনে হাজার আসকালানি হচ্ছেন আমার নবীর পক্ষ থেকে উম্মতের জন্য একটা ব্লেসিং। এখন ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করতেছেন, ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ইন্না আবা হুরাইরা কানা ইয়ামশি ফিস-সুক ওয়া ইয়াকুল আল্লাহুম্মা লা তুদরিকুনি সানাতু 60 ওয়া ইমারাতুস সিবিয়ান। এখন আমার নবী যে বলেছে উমাইয়ার কম বয়স্ক নির্বোধ শাসকের হাতে উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, তো আমার নবী উমাইয়ার কোন শাসকের কথা বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে না? তো এটা এই জানানোর জন্য ইমাম ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে হযরত আবু হুরায়রার এই হাদিসটা আনেন। এই হাদিসের উপর ভিত্তি করে আমরা জানবো কোন শাসকের কাছ থেকে, কোন শাসকের মাধ্যমে ধ্বংসটা শুরু হয়েছে এবং ইমাম হুসাইন কেন বের হয়েছে। আপনারা দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, আন্না আবু হুরায়রা কানা ইয়ামশি ফিস-সুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে মানুষজনের সম্মিলন কেন্দ্রে হাঁটতে যাওয়ার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকুনি রাসুস সিত্তিন ওয়া ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমি যেন 60 হিজরি না দেখি, আল্লাহ 7 হিজরির আগে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। 7 হিজরি যেন আমাকে দেখতে না হয়, আমাকে যেন কোনো অপ্রাপ্তবয়স্ক শাসককে দেখতে না হয়। আল্লাহ প্লিজ give me death before 16th century and before the rule of immature king.
হযরত আবু হুরায়রা এটা বলতেন, তাইলে কি বলেছেন? রাসে সিদ্দিন, আমি 60 হিজরি থেকে পানা চাচ্ছি, আমি আপনার দরবারে ছোট ছোট বাচ্চাদের শাসক থেকে পানা চাচ্ছি। তাইলে আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, ইমাম ইবনে হাজার আসকালানী বলতেছেন যে তাইলে বোঝা যাচ্ছে ছোটদের শাসনটা শুরু হয়েছে 60 হিজরি থেকে, 60 হিজরি থেকে। আচ্ছা, এরপর ইমাম ইবনে হাজার আসকালানী উনি নিজে বলতেছেন এই কথা, ওয়াফি হাযা ইশারাতুন ইলা আন্না আউয়াল আল উগাইলামা কানা ফি সানাতে 60 ওয়া হুয়া কাযালিকা ফা ইন্না ইয়াজিদ ইবনে মুআবিয়া। তাহলে আমরা বুঝতে পারি যে এই নির্বোধ শাসকের হাতে আমার নবী বলেছেন উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে 60 হিজরি থেকে, তার সময় শুরু হবে হযরত আবু হুরায়রার হাদিস অনুযায়ী। তাইলে আমরা নিঃসংক চিত্তে বলতে পারি প্রথম যেই ব্যক্তির হাতে এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে আমার নবী ইশারা করেছেন, সেই ব্যক্তির প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। এটা ইমাম ইবনে হাজার আসকালানী এবং একই হাদিস ইমাম আবু শাইবা ওনার মুসান্নাফ কিতাবের মধ্যে উনি বর্ণনা দিয়েছেন। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল্লাযী ইয়াযহারু আন্নাল মাযকুরিনা মিন জুমলাতিহিম, যা কিছু বর্ণনা করা হয়েছে সব বর্ণনাকে একসাথে করলে in the concluding remarks we can say this very clearly that the indication given by the Holy Prophet sallallahu alaihi wasallam to the young king or stupid types king on whose hand the ummah will be destroyed, the first man, the first king from that line is Yazid ibn Muawiyah. Yazid ibn Muawiyah, এটা হযরত ইমাম ইবনে হাজার আসকালানীও বলেছেন। বুখারী শরীফের অন্যতম শরহ উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি উনিও বলছেন আউয়ালুহুম ইয়াজিদ ওয়া আলাইহি মা ইস্তাহিক, যাদের হাতে উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে আমার নবী বলে গেছেন তাদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, যাদের জন্য আমাদের এত মহব্বত, যাদের জন্য আমাদের এত মহব্বত। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসনাদ ইমাম আবু ইয়ালা ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বাজ্জার ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়ার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম দাইলামি ওনার ফিরদৌসের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেছেন। রাওয়া আবু উবাইদা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত হাত্তা ইয়াকুনা আউয়াল মান ইয়াসলুবুহু রাজুলুম মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী বলছেন আমার উম্মতের সমস্ত অ্যাফেয়ার জাস্টিসের উপর প্রতিষ্ঠিত থাকবে, সুবিচারের উপর প্রতিষ্ঠিত থাকবে। All the affairs of my ummah will be based on the justice and balance until it is destroyed, disturbed by one man from Umayyah. His name is Yazid. আমার উম্মতের সমস্ত বিষয়গুলো সুবিচারের উপর প্রতিষ্ঠিত থাকবে শেষ পর্যন্ত, যতক্ষণ না ইয়াজিদ নামে এক ব্যক্তি এসে আমার এই পুরো সিস্টেমটাকে ধ্বংস করবে। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন আমার নবীর সিস্টেম কার হাতে ধ্বংসপ্রাপ্ত হবে। এই ধ্বংসপ্রাপ্তির কারণে যখন ইয়াজিদ ক্ষমতায় বসলো, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ ক্ষমতায় বসার সাথে সাথে মদিনা শরীফের মধ্যে যে কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল সাহাবী ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল, যাদের উপর উম্মত দেখে থাকতেন, তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে মুকুটহীন সম্রাট বলা হচ্ছে। পাগল হয়ে গেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতটা নিয়ে নেওয়ার জন্য, মানে at any cost collect the allegiance from the ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো এই জালেমের হাতে বায়াত গ্রহণ কোনোদিনও সম্ভব না। এটা আর একটু বুঝতে হলে আমরা মুসা আলাইহিস সালামের দরবারে চলে যাই। পুরো সিচুয়েশনটা, মুসা আলাইহিস সালামের সিচুয়েশনটা বুঝলে আপনি এই সিচুয়েশনটা বুঝতে পারবেন। একদিকে ফেরাউন, ফেসিজমের সিম্বল বলা হয়, the symbol of fascism, and the worst symbol of fascism is Yazid. ফেরাউনের জায়গায় ইয়াজিদ, ইয়াজিদের জায়গায়। এবং এই ফেরাউন যখন জানতে পারলো হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যে মুসা আলাইহিস সালাম একটা মুভমেন্ট চালাচ্ছেন ফেরাউনের বিরুদ্ধে, the whole movement of Musa alayhi salatu wassalam, and at that time there were only two, Hazrat Musa and his brother Hazrat Harun alayhi salam. They didn't do anything even. When Allah subhanahu wa ta'ala had given him prophethood, Allah subhanahu wa ta'ala said, oh Musa, with your brother, go to Pharaoh. He has crossed all the limits of humanity, limits of justice, all the limits he has crossed. So convey this message to Pharaoh. Hazrat Musa alayhi salam এবং Hazrat Harun
ফেরাউনের কাছে গেলেন। এখান থেকে যাত্রা শুরু। ফেরাউন এর পরবর্তীতে স্বাভাবিক তার গায়ে লেগেছে, আমার ঘরে আমার আলো বাতাসে আমার খেয়ে পড়ে, কারণ মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি। সে তো স্বপ্নেও তার কল্পনায় ছিল না যে কথা বলতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকাতেন। আমি কি বলেছি আপনাদেরকে? একটু তোতলা বলছি, কেন বলি নাই? আরে বেটা, নবীর সাথে শব্দগুলা যায় না, নবীর সাথে শব্দগুলা যায় না। আর আপনি নবীর সাথে যেমন চাই বলতে পারবেন, জলিলুল কদর নবী। এই জন্য আমরা বলবো যে এটা আমার নবী, আমার মুসা আলাইহিস সালামের মুখে একটু আটকাতেন কথা। আপনারা বুঝতে পেরেছেন? পরিষ্কার হইতে হবে। ফেরাউনের গায়ে লেগেছে। ফেরাউন চতুর্দিক থেকে মানুষ পাঠিয়ে মুসা আলাইহিস সালামকে যে কোনো পর্যায়ে, মুসা আলাইহিস সালাম হ্যাজ টু বি অ্যারেস্টেড। এটা সিনারিও দেখছেন না? ঠিক এই সিনারিও এখানে। ইমামে হুসাইন হ্যাজ টু বি অ্যারেস্টেড, নো ম্যাটার। এবং মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওয়ালিদ বিন উকবার ক্ষেত্রে উনি আহলে বাইত রাসূলকে মহব্বত করতেন এবং ওনার ছত্র ছায়ায় অনেক জন চলে গেছেন এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্য থেকে প্রায় ওনারা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছিল না। শেষ পর্যন্ত ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করার জন্য, ওয়ালিদ বিন উকবাকে পরিবর্তন করার জন্য আরেকজন শাসক পাঠিয়েছে প্রায় 2000 সৈন্য দিয়ে। এই গভর্নর দিয়ে হবে না। ইমাম হুসাইন হ্যাজ টু বি অ্যারেস্টেড। এখানে ফেরাউন বলতেছে মুসা হ্যাজ টু বি অ্যারেস্টেড। দুইটা আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন কি হয়। ওয়াজাআ রাজুলুন মিন আকসাল মাদিনা, এটা সূরা কাসাসের আয়াত। ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। হুজুর, আমি আপনার কাছে এসেছি, মুসা আলাইহিস সালামকে বলতেছে। পুরা জাতি, পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে কাজ করছে, ধেয়ে আসতে আপনার দিকে। And there come to a man rushing from the farthest end of the city. He said, "Oh Moses, the chiefs are actually conspiring against you to put you to death. So leave the city. I really advise you to do so." উনি বলতেছেন পুরা সরকারের লোকজন আপনার পেছনে দাওয়া করছে, আপনাকে অ্যারেস্ট করবে, ওরা আপনাকে মৃত্যুদণ্ড দেবে। সুতরাং আপনি এই শহর ছেড়ে পালিয়ে যান, আপনি এই শহর ছেড়ে পালিয়ে যান। একই ঘটনা মদিনা শরীফের মধ্যে বলছে, হুসাইন আপনার জন্য এই শহর নিরাপদ না, এই শহর ছেড়ে চলে যান, এই শহর ছেড়ে চলে যান। এর পরবর্তীতে ফাখারাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করেন মাওলা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠির পর চিঠি, আপনি আসেন, আমরা ইয়াজিদের শাসন মানি না। আগ থেকে খুলাফায়ে রাশেদা যেভাবে নমিনেটেড হয়ে অ্যাপয়েন্টেড হয়ে আসছিলেন, এখনকার খলিফাও সেভাবে অ্যাপয়েন্টেড হবেন। আমরা ইয়াজিদকে মানি না, কারণ তার বুরাই, সে কি পরিমাণ কালপ্রিট ছিলেন সেটা সবাই জানেন। কারণ আপনার সন্তান যখন এখানে বড় হবে, আপনার আশপাশ এনভায়রনমেন্ট, নেইবারহুড, আপনার রিলেটিভ সবাই জানবে আপনার সন্তান কেমন। আপনি কোনো কিছু কারো কাছ থেকে হাইড করতে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? শেষ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসতে শেষে এক রাতে ইমাম সিদ্ধান্ত নিলেন এখানে আর সেফ না, কারণ অলরেডি এই খবিস সে মদিনা শরীফের গভর্নর পরিবর্তন করে দিয়ে 2000 সৈন্য পাঠিয়েছে মদিনা শরীফের আক্রমণ করার জন্য। যারা মদিনা শরীফের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন, তাদের বিরুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমি কুফায় চলে যাই। অনেক আত্মীয় স্বজনের সাথে, অনেকের সাথে কথাবার্তা বলেছেন, পরামর্শ করেছেন, অনেকে ইয়েস বলেছেন, অনেকে নো, মেজরিটি বলেছেন হুজুর যায়েন না, কুফার লোক, বিশ্বাসযোগ্য না। কিন্তু এটা তো গ্রহণও করা যাচ্ছে না। এত বড় খবিস লাইনকে আপনি কিভাবে গ্রহণ করবেন, পারবেন? এই জন্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, সরদাদ নাদাদ 10 দার দস্তে ইয়াজিদ, মাথা দিয়ে দেব দরকার হলে, কিন্তু হাত দিতে পারবো না। আল্লামা ইকবাল এর জন্য বলেছেন, তো এটাই হচ্ছে ঈগলের কাজ, সব লইয়া যাবি, হাত নিতে পারবি না। আমি আপনার রিলিজিয়াস, হাউ আই ক্যান অ্যাকসেপ্ট ইউ অ্যাজ মাই খলিফা। দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরি বিদায় নেওয়ার জন্য মদিনা শরীফ দরবারে রিসালতে গেলেন। সেই জিয়ারত বড় আবেগঘন জিয়ারত ছিল, নানার সাথে শেষ বিদায় দেওয়ার জন্য নিয়ে উনি কুফায় রওনা হলেন।
ঠিক হযরত মুসা ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, and as he made his way towards Madian, he said, I trust my Lord will guide me to the right way. এদিকে হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে বের হয়েছেন এবং উনি বলছেন যে নিশ্চয় আমার আল্লাহ আমাকে হেদায়েত দিবেন, আমাকে সুপথ প্রদর্শন করবেন। এদিকে আমার ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে উনি কুফার উদ্দেশ্যে বের হলেন। একই জিনিস, একটা ওহী নাজিল হওয়ার, ওহী বন্ধ হয়ে যাওয়ার পরের ঘটনা, আর একটা ওহীর আগের ঘটনা। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তীতে গিয়ে যা ঘটনা আপনারা শুনেছেন, সবচেয়ে দুঃখজনক হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগুলা তো যুদ্ধ করার বয়স না, আলে রাসূল, কত রকমের উপায় আছে। এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা, হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতের উপর ভিত্তি করে ইয়াজিদকে কাফের বলেছেন। কারণ আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ গায়রত, ঈমান কোন কিছু থেকে থাকে, মানুষটা একটু লেহাজ করে। 72 জন, এরা কোন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত না। ওনারা তো ওনাদের সবকিছু 3টা পয়েন্ট দিয়ে জানিয়েছেন সবাইকে। কিন্তু এই আন্দাজে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বের হচ্ছেন। বের হওয়ার পরে হায় হায়, পানি নাই খাইমার মধ্যে, কিচ্ছু নাই। কতক্ষণ পরে ফেরত এসে বলতেছেন, আব্বা এই আমার তো অসম্ভব পিপাসা পেয়েছে। তখন ইয়ার খাইমার মধ্যে তো পানি নাই। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটা জিহ্বা বের করে দিয়েছে, বাট এখান থেকে একটু চুষে কোনো কিছু না, জিহ্বা বের করে দিয়েছে। বাবার জিহ্বা দিয়ে, জিহ্বা থেকে একটু করে চুষে টুষে কোন রকম গলা একটু করে ভিজাইয়া জিহাদের ময়দানে যাচ্ছে, শহীদ হচ্ছে, আসতেছে। উম্মতে মুসলিমাকে কেউ বলেও না এগুলা। আপনি এইগুলা যদি রিমাইন্ডিং না করেন, তো আমাদের ভিতরে ওই চেতনাটা আসবে কি করে? আপনি তো 3 বছর পরে সবকিছু পাথরের মতো হয়ে যাবে, যেটা এরকম এখন হয়ে গেছে। তাইলে আমার আল্লাহ হযরতে মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনার কথা কেন বললেন কোরআনে পাকের মধ্যে? হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে, এটা কেন বললেন? প্রত্যেক রমজানের মধ্যে আমরা সূরা ইউসুফ নামাজের মধ্যে পড়ছি না, তারাবির মধ্যে। আপনারা হয়তো আরবি বুঝতে পারতেছেন না, বিদায় হয়তো বুঝতেছেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে বাঁচার জন্য এই যে মাদিয়ানে চলে গেছেন, এগুলা তো ঘটনা। কেন বললেন আল্লাহ এই কথাগুলো কোরআনে পাকের মধ্যে? তাইলে আমরা উসুল বের করতে পারছি যে ঘটনা, ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেওয়া আল্লাহর সুন্নত, আমার নবীরও সুন্নত। আল্লাহর সুন্নত, আমার নবীরও সুন্নত। এবং রুয়ে জমিনের মধ্যে এরকম নরক, মানে এরকম বৈষয়িক এত ব্রুটাল কিলিং আল্লাহ দুনিয়ায় কখনো দেখেন নাই। 72 জন আমার নবীর প্রাণপ্রিয় সাহাবা, আমার নবীর প্রাণপ্রিয় আলে বাইত, যাদের ব্যাপারে আপনি দেখেন হযরতে উমর ফারুক বলতেছেন, উমর ফারুক, তো আমার বাবা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে আমার জন্য সবচেয়ে মহব্বতের আমার নবীর চাচারা ইসলাম গ্রহণ করত। কেন? অন্য রাওয়ায়াতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ফাকাল আবু বকর সিদ্দিক, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলিল্লাহ আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। আমি সেই সত্তার শপথ করে বলছি যার কুদরতির হস্তে আমি আবু বকরের জান, আমার নবীর আত্মীয়তা, আমার নবীর যারা আত্মীয়, তাদের আত্মীয়তা রক্ষা করাকে আমি বেশি মহব্বত করি আমার নিজের আত্মীয়গুলাকে মেইনটেইন করার চেয়ে। হযরতে ফারুক আজম, এরপরে হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, আমার নবীকে সম্মান করেন, রেসপেক্ট Prophet Muhammad, show respect to the holy Prophet Muhammad sallallahu alaihi wasallam. How? By respecting his family members. আমার নবীর আলকে সম্মান প্রদর্শন করার মাধ্যমে আমার নবীকে তাজিম করো। তো আমার নবীর আলকে যদি আপনি তাজিম না করেন, আমার নবীর তাজিম কেমনে হলো? এর পরবর্তীতে হযরতে উসামা বলছেন, আনিন নবী আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আমার নবী হাসান এবং হুসাইনের হাত ধরে বলতেছেন, আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করো, তুমিও তাদেরকে মহব্বত করো। সময় চলে যাচ্ছে, আমাদের সন্তানরা জানেন না আমার নবীর ইমাম হাসান ইমাম হুসাইন কে ছিলেন। এর পরবর্তীতে সাহাবায়ে কেরামের মনের ভিতরে, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে এই ঘটনা আগুনের মতো জ্বলছিল। যুদ্ধের হজের মৌসুমে এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ফারুক আজমের সন্তান, হুজুর ইহরাম অবস্থায় আমি যদি মাছি মারি এটা জায়েজ হবে?
এহরাম অবস্থায় মাছি মারা জায়েজ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, মিম্মান আনতা, yani min aina anta, which country you are from? He said, min al Iraq, I am from Iraq. qala unzuru ila hadha, সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন যারা ছিলেন তাদেরকে বলতেছেন, এই ব্যক্তির দিকে একবার তাকাও, সবাই এদের দিকে তাকাও। ইয়াসআলুনি আন দামিল মাউদ, এই আমারে জিগাইতেছে মাছির রক্ত, মাছি মারা জায়েজ কিনা। ওয়াকাদ কাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া। এই ব্যক্তি আমাকে মাছির রক্তের ব্যাপারে জিগায়, এরা আমার নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করেছে, যার ব্যাপারে আমি আমার নবীর নুরানি জবানে শুনেছি। আমার নবী বলেছেন, আমার হাসান, আমার হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুলের নাম, যাদের শরীর দিয়ে আমি নবীর সুগন্ধি বের হবে, যাদের শরীর দিয়ে আমি নবীর সুগন্ধি বের হবে। রাইহান বলেছেন আমার নবী। আজকে উম্মতে মুসলিমের অন্তর ডেডলক, লক হয়ে গেছে। এগুলা তো ডিভিশনের কথা ছিল না, এগুলা তো আমরা পার্ট হয়ে যাওয়ার কথা ছিল না। আমার নবী আমার জন্য যেমন আপনার জন্য তেমন, আমার নবীর আল আপনার জন্য যেমন আমার জন্য তেমন। কিন্তু আজকে আলে রাসূল নিয়ে ডিভাইড হয়ে গেছে। ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত 70% মসজিদের মধ্যে মাহে মুহররম চলে যায়, সাইয়েদনা ইমামে হুসাইনের নাম নেওয়া হয় না। আপনারা যখন কাজগুলো করেন তখন আমাদের মনে পড়ে যায় খারেজি বলে কাকে, খারেজি। শুকরিয়া আল্লাহর দরবারে, আপনারা জমিনের মধ্যে না থাকলে আমাদের বিশ্বাস হইতো না খারেজিরও মানুষ, খারেজিরও মানে এরা যে মানুষ, এটা আমরা বিশ্বাস করতে পারতাম না আপনাদেরকে না দেখলে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী কথায় কথায় ইমামে হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান, শেষ পর্যন্ত বলছে হাসান এবং হুসাইন এরা সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আলে রাসূল হজ্জে কাউসার পর্যন্ত তারা কোরআনের সাথে এভাবে জুড়ে থাকবে, কখনো পৃথক হবে না। তোমরা এর হযরতে আনাস বিন মালিক, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, তাইলে আমরা হযরত ওমরের হাদিস পড়েছি, আবু বকর সিদ্দিকের হাদিস পড়েছি, আব্দুল্লাহ ইবনে ওমরের পড়েছি, এটা হযরত আনাস বিন মালিক জলিলুল কদর সাহাবী। এরা কি রকম হেডেড পালন করতে দেখেন। তো এজিদ জানেও না, কতগুলো আছে না এজিদ নাই, এই ঘটনার মধ্যে এজিদ নাই, হ্যাঁ এটা আমাদের কয়গুলা কি করেছে আমাদের প্রধানমন্ত্রী জানে না, এখানে কি হয়েছে প্রধানমন্ত্রী জানে। হযরতে আনাস বিন মালিক বলছেন, উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হোসেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে আমার ইমামে হুসাইনের সারে পাককে এভাবে পেশ করা হয়েছে। আপনারা জিনিসগুলো চিন্তা করে দেখেন কি পরিমাণ ঘৃণা তাদের অন্তরে। একবার কারো ভিতরে আসতেছেন, আরে ভাই এটা আমার নবীর নাতি। মাইন্ডসেট দেখেন কি পরিমাণ ঘৃণা। আর আপনারা বলেন না অনেক সময় সুন্নিরা বেশি বলে, ভাই এগুলা আপনি বুঝেন, এগুলা কলিজা ধরে। হযরতে আনাস বিন মালিক বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার, এগুলা সব বুখারী শরীফের রওয়ায়াত, সব বুখারী শরীফের। আমার ভাইরা যারা বেশি বুখারী শরীফ পড়ে, আল্লাহ পাক জানে বুখারী কোন কোনা থেকে শুরু করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হযরত ইমাম হুসাইনের সারে পাক পেশ করা হলো। ফাজআলা ফি তাসতিন, একটা ট্রের মধ্যে, ফাজআলা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআ, আমার ইমামে হুসাইনের সারে পাক দেখে সে হায় হায় উপহাস করতেছে, আর এরকম একটা বেদ দিয়ে সারে পাকের মধ্যে জিহ্বার মধ্যে আঘাত করতেছে। এটা হযরত আনাস বলতেন, বুখারীর বর্ণনা। ফাজআলা ইয়ানকুতু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআ ফাকালা আনাস কানা আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হুসাইনকে দেখতে অবিকল আমার নবীর মতো মনে হইল। ইমামে হুসাইনকে দেখতে দুইজন, একজন উপরের সাইড আর একজন নিচের সাইড, দুইজন অবিকল আমার নবী। রিওয়ায়াতের মধ্যে আসে পিছন দিক থেকে দেখলে ইমাম হুসাইনকে বোঝা যাইতো না কে যাচ্ছে, আমার নবী না ইমাম হুসাইন। ইমাম হুসাইন আমার নবীর কাঁধের মধ্যে। হযরতে ফারুক আজম দেখে বলতেছে, ওয়া হুসাইন ওয়া মুবারক, কার কাঁধের উপর উঠেছেন আপনি, সুবহানাল্লাহ। তখন আমার নবী ফারুককে বলতেছেন, ফারুক শুধু আমারে দেখলা, কারে তুলসি তারও একবার দেখবা না, যারে তুলসি কান্দে তারে একবার দেখবা না, কে সে? আমার আল্লাহ এমনিতে বেহেশতের টিকিট দিয়ে দিয়েছেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার এমনিতে বানিয়ে দিয়েছেন, ইবাদতে, রিয়াজতে। হযরত আলী যায়নুল আবেদিন, এগুলো যুদ্ধের অনেক পরের ঘটনা। অনেক মানুষ
এই যুদ্ধের সাথে সম্পৃক্ত অনেক লোক পরবর্তীতে তওবা করে পাগলের মতো হয়ে গেছে। কিসের ভিত্তিতে করে ফেলেছে পরে বুঝতে পারে নাই, পাগলের মতো হয়ে গেছে। আলে রসুল এগুলো তো অসম্ভব, এগুলো তো আমার নবীর নকশা কদমের উপর চলা। হযরত আলী জাইনুল আবেদিন সহ উপস্থিত অনেক ব্যক্তি, রাতের গভীরে এক ব্যক্তি আশ্রয় নিয়েছেন, মুখ বন্ধ, খুলে না। কি ব্যাপার? হুজুর আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আমাকে যদি একটু শেল্টার দিতেন। হযরত আলী জাইনুল আবেদিন দেখে চিনে ফেলেছেন ওই বদবখত। পরবর্তীতে যেহেতু তওবা করেছে, তখন সে মনে করেছে তাকে চিনে নাই। হযরত আলী জাইনুল আবেদিন তাকে রাখলেন, খাওন দিলেন, সবকিছু করলেন। যাওয়ার সময় বলতেছেন, হুজুর মনে হয় আমাকে চিনেন না। কারণ আমি তোমাকে প্রথম রাতে চিনতে পেরেছি। তুমি যেটা করেছো সেটা তোমার ব্যবহার, আমি যেটা করেছি সেটা আমাদের ঘরানার ব্যবহার। এটা আমার ঘরানার আখলাক, এটা আমার ঘরানার আখলাক। এই আলী জাইনুল আবেদিন অনেক কাঁদতেন, অনেক কাঁদতেন। কারণ এই ঘটনা তো ভিতর থেকে বের হওয়ার মতো না। আপনার চোখের সামনে এরকম নির্লজ্জ, এরকম পাশবিক অত্যাচার করে হত্যা করা। কাদেরকে হত্যা করছেন? কার গায়ে হাত তুলতেছেন? হযরত আলী জাইনুল আবেদিন একদিন মক্কা শরীফের পাশে বসে অজর দ্বারাই কাঁদতেছেন, আমার গুনার কোনো শেষ নাই। আসমান যত বড় আমার গুনাহ তত বড়, পৃথিবীতে গাছ যত আমার গুনাহ তার চেয়ে বেশি, পৃথিবীতে পানি যত তার চেয়ে আমার গুনাহ বেশি। এটা বলতেছে আর অজর দ্বারাই কাঁদতেছে। কারণ এগুলা যখন হযরত আলী জাইনুল আবেদিনের ভিতরে কাজ করতো, হুজুরের তো সিনা ফেটে বের হয়ে যাওয়ার জোগাড় হইতো। সব তো নিজের চোখের সামনে হয়েছে। আমার ইমাম হুসাইন, আমার আকা মাওলা, উনি তো অনেক বয়স্ক ছিলেন না, 56 ইয়ার্স অফ এজ, 55 to 56 ইন বিটুইন। এবং হযরত ইমাম হুসাইনের এগুলা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, অন্যান্য ইতিহাসের গ্রন্থের মধ্যে এসেছে। কোন চুল মুবারক কিন্তু সাদা হয় নাই। কিন্তু আলী আকবরের লাশ ভিতরে ঢুকাইয়া হযরত সুকাইনা বলতেছেন, ফুফু আব্বা তো পুরো বুড়া হয়ে গেছে মনে হচ্ছে। হযরত আলী আকবরের লাশ মুবারককে যখন ভিতরে ঢুকাইয়া রাখলেন, সন্তানের লাশ তো। এরকম অনেক মানুষ দেখেছি, আমাদের ঘরের মধ্যেও দেখেছি। আস্তাবালা নওজোয়ান, ছেলের মৃত্যুর একদিন পরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ, বয়স্ক হয়ে ভেঙে 1-2 দিনের মধ্যে। আমার নিজের ঘরের মধ্যে আমার বড় বোনের জামা, আমার ছেলে, আমার বাগনা এন্তেকালের একদিনের মধ্যে বুড়া হয়ে গেছে, চিনার কোনো উপায় নেই। অথচ কত হ্যান্ডসাম আমার বোনের হাজবেন্ড। তো এই ঘটনা হযরত ইমাম হুসাইন, হযরত আলী আকবরের লাশ রেখে হযরত সুকাইনা বলতেছেন, ফুফু আব্বা তো বুড়া হয়ে গেছে। এত বেদনা বিদুর একটা ঘটনা। হযরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাকি কথা আমরা ক্যারি অন করবো ইনশাআল্লাহ আজানের পরে। আজান হবে, এশারের জামাত হবে, আপনারা সবাই বসবেন। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, বসে আমরা জিকির আজকার করে, কিয়াম মিলাদ করে, খাওয়া দাওয়া করে একসাথে যাবো, যেহেতু কালকে স্কুল নাই। আর যারা কাজকর্ম করেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে গেলে কোনো অসুবিধা তার হবে না, 1-2 ঘন্টা পরে। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ সবাই বসবেন, আজান হবে।